আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নকশিমিয়া ব্লগে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে লোভনীয় তেঁতুলের আচার শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতে। চলুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, দেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আস্ত তেঁতুলগুলো এরকম করে ভিজিয়ে তেঁতুলের কাত করে নিয়েছে। তো এখানে প্রায় 4 কেজির মতো তেঁতুল আছে, 4 কেজি বেশি হবে। ওগুলো ভিজিয়ে কাত করে ছেঁকে নিয়েছে ছাঁকনি দিয়ে। তো বিচিগুলোও রাখতে হবে অল্প করে। প্রথমে হচ্ছে লবণ ভালোভাবে ভেজে নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে লবণ। হালকা বাদামি কালারের করে ভেজে নিতে হবে, পুরো লাল করে ভাজা যাবে না। আমি অনেকখানি লবণ ভেজে নিয়েছি ভালোভাবে। আমার লবণ ভাজা শেষ। তেঁতুলের আচারের স্পেশাল মশলা হচ্ছে এইটা। তো এখানে আছে আপনি শুকনা মরিচ, মেথি, জিরা, তারপরে হচ্ছে রাঁধুনি। এগুলো ভালো করে ভেজে তেলে তারপর ব্লেন্ডার জারে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন এরকম গুঁড়ো হবে। আমি একটা কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। তো এখানে অনেকখানি তেল দেওয়া হয়েছে, প্রায় 3 পোয়ার মতো হবে। এখানে তেল দিয়ে আমি ভালোভাবে গরম করে নিব। দেখুন কিরকম করে গরম হচ্ছে। যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি অনেকগুলো রসুন ছেঁচে দিব। যত রসুন দিবেন তত মজা বেশি লাগবে। এখানে আমি অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি, প্রায় 7-8টা মতো রসুন ছিলে আমি দেশি রসুনগুলো ওগুলো ছেঁচে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে শুকনো মরিচ ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। না, শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন, যে যেমন ঝাল খায়। তো এখানে দেখুন ম্যাজিকের মতো ফুলছে, সরিষার তেলের মধ্যে রসুন দিলে এরকম ফুলে, দেখতে অনেক সুন্দর লাগে। তো এর মধ্যে আমি আরো কিছু অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আরো কিছু শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিব। আর 10টার মতো তেজপাতা দিয়ে দেবো, যেহেতু আমার তেঁতুলের আচারটা বেশি, সেই পরিমাণ অনুযায়ী আমার দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কালো জিরা। কালো জিরা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যে পর্যন্ত আমার রসুন আর এগুলো ভাজা না হচ্ছে। আপনারা চেক করে নেবেন, যেহেতু সরষের তেলের মধ্যে রসুন দিলেও তেলটা ফুলে যায়। তাহলে আপনারা খুন্তি দিয়ে এভাবে চেক করে নেবেন যে রসুনটা ভাজা হয়েছে কিনা। আচারের দ্বিতীয় পর্ব দেখার জন্য সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।